প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো চলে এলাম একটা একটু রান্নার ব্লগ নিয়ে। তো এই তো আ আমার ঘরে অনেক মেহমান আসবে প্রায় ৩০ জনের মতো। তো এজন্য আ মুরগির রোস্ট করব। যদিও আমার ইচ্ছে ছিল সবকিছু আপনাদের সাথে ভিডিওতে তুলে ধরবো। কিন্তু আমার ঐদিনই আমার মোবাইলটা একদম ফুল হয়ে গেছিল ভিডিওতে। তো এটা তো ল্যাপটপে নিতে প্রায় ২.৫ ঘন্টার মতো টাইম লাগবে। এজন্য আমি ভিডিও সবকিছু করতে পারি নাই। শুধু রোস্টেরটাই করেছি। তাও ঠিকমতো করতে পারি নাই। এই যে উম হলুদ মেখে লবণ দিয়ে আর একটু লেবুর রস দিয়ে আমি মুরগিটাকে কতক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরেই তো ভাজতে আসলাম। মুরগিটার মুরগিটাকে মুরগিগুলোকে ভেজে নিব। রোস্টের পিসগুলোকে ভেজে নেব। এই তো ভেজে নিচ্ছি। তো এপিঠ-ওপিঠ করে অল্প ভেজে নিব। তো আমি আল্লাহর নাম নিয়ে ওইদিন রান্না করছি একা হাতে। বুঝেন তো রমজান ঈদের মধ্যে কাজের বুয়া থাকে না। যখন ঘরে মেহমান আসবে তখন কিন্তু কাজের বুয়া থাকে না। তো আমি একা সমস্ত কিছু আমি ৮ কেজি গরুর মাংস রান্না করছি। সেগুলো আসলে ভিডিওতে দিতে পারি নাই। তো আল্লাহর নাম নিয়ে রান্না খেয়ে সবাই বলছে বাবুর্চি ফেল। তো এই তো ভাজা শেষ। তারপর পেস্টটাকে আমি বেরেস্তা করে নিব। অনেকগুলো পেজ দিয়েছি যে অফ ক্যামেরায় আমার ক্যামেরাটা অন করতে মনে নাই। আসলে তাড়াহুড়োর মধ্যে একা হাতে সবকিছু করতে হবে। এইজন্য অনেক কিছুই আপনাদের শেয়ার করতে পারি নাই। তারপর আবার যদি কখনো আল্লাহর নাম নিয়ে হয় আমি শেয়ার করব। তো এই তো পেস্টটাকে বেরেস্তা করে নিলাম। বেরেস্তা করে উঠিয়ে নিলাম কিছুটা, মানে কিছুটা উঠিয়ে নিব। ওর মধ্যে পেস্ট বাটা দিয়ে দিলাম। আমি পেস্ট ব্লেন্ড করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। তো আমি প্রত্যেকটা মশলাকে আমি শুধু একটা মশলা না, প্রত্যেকটা মশলা দিয়েছি এবং কষিয়েছি। এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি একদম মনে করেন উঠে গেছে। এই যে তেজপাতা দিয়ে দিলাম, দারুচিনি, শাল, এলাচ, আ তার তারপর দিয়ে দিলাম লবঙ্গ। এটা দিয়ে আমি মনে করেন পেস্টটাকে অনেকক্ষণ কষিয়ে নেব, অনেকক্ষণ। যাতে উপরে তেলটা ভেসে ওঠে, গন্ধ যায়। তো কালো এলাচ দিয়ে দিলাম ৩ টা। তো এখন এগুলোকে আমি কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। এই তো কষানো শেষ। দিয়ে দিলাম বেশ অনেকটা আদা বাটা, রসুন বাটা। আমি ৩ টেবিল চামচ করে ৩ কে ৪ টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা দিয়েছি। তো এখানে দিলাম আমি বাদাম বাটা। বাদামের মধ্যে ছিল পেস্তা বাদাম ৫০ গ্রাম, কাঠবাদাম ৫০ গ্রাম, কাজু বাদাম ৫০ গ্রাম, চিনা বাদাম ৫০ গ্রাম আর কিশমিশ ৫০ গ্রাম। আমি এইটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আমি শুকনো মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম জিরা। তো জিরার গুঁড়া দিয়ে দিলাম। এটাকে অনেক সুন্দর করে কষিয়ে নেব আমি। এই টক দইটাও আমি দিয়ে দিলাম। টক দই দিয়ে কষিয়ে নেব একদম, অনেকক্ষণ কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম একটু টমেটো সস, মানে অফ ক্যামেরায় আমি আরও একটু টমেটো সস দিয়েছি। সরি, আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। এখানে আমি ২ প্যাকেট রাঁধুনি রোস্টের মশলা দিয়েছি, একদম ২ প্যাকেট। ২ প্যাকেট ছিঁড়ে আমি এখানে রোস্টের মশলা দিয়েছি। তো এটা আমার দেখানো হয়নি। তো এই তো কষাই নিতেছি আমি। এত নাড়াচাড়া করার কারণ হয়েছে যে নিচে যেন না লেগে যায়। তো অনেকেই বলে তেল উঠে গেলে বুঝে যাবেন যে কষানো হয়ে গেছে। তো আমার তেল ওঠার পরও আমি কষিয়েছি, যাতে যত কষাবো এটার স্বাদ ততই বাড়বে। ওই জন্য আমি কষাবো। আবার খেয়াল রাখবেন যেন নিচে না লেগে যায়। আমি বারবার নাড়াচ্ছিলাম, কারণ নিচে লেগে গেলে শেষ, সর্বনাশ। তাই তেল ওঠার পরও আমি কষাইছি। একটু পানি দিয়ে দিলাম। আমি আর কি ২ বার কষিয়ে নিয়েছি। তো রোস্টটা দিয়ে দেবো। রোস্টটা দিয়ে দিলাম। উপরে বেরেস্তা দিয়ে দিলাম।
দিয়ে দিলাম কেওড়া জল, চিনি দিয়ে দিলাম, গুঁড়ো দুধ দিয়ে দিলাম। বেশি নাড়াচাড়া করা যাবে না যাতে ভেঙে না যায়, কিন্তু নিচের দিকে একটু নাড়াচাড়া করতে হবে। এই তো এখন ঘি দিয়ে দেবো আমি, কারণ রোস্ট প্রায় হয়ে আসছে। এই তো আমি ঘি আগেও একবার দিয়েছি, যখন বসিয়েছি তখন একবার দিয়েছি, তো এই জন্য এবার মোটামুটি দেব। এই তো দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ, আপনারা সাবস্ক্রাইব করে